তো গাইস এখনই জাস্ট পরস্পর কয়েকটা অর্ডার ঢুকলো, তোমাদের লাইভ অর্ডার দেখাই কি করে আমরা দিই। এই দেখো আমার মা খিচুড়ি বসাচ্ছে। কি কি অর্ডার এসছে বলো মা? খিচুড়ি, আলুর দম, কড়াইশুটির পরোটা আর ধোসা, এগুলো আর অনেক কিছু অর্ডার আসছে। আমার মা খিচুড়িটা বসাচ্ছে, দেখো একবার খোলো আমার ইয়েটা। 2 প্লেট ভোগের খিচুড়ি বসাচ্ছে আমার মা, প্রেসার কুকারে বসাচ্ছে। কেন প্রেসার কুকারে বসাচ্ছ বলো মা? প্রেসার কুকারে বসাচ্ছি মানে ক্লাউড কিচেন তো একটু তাড়াতাড়ি দিতে হবে, আমাদের তো কিছু রেডি করা থাকে না, আমাদের সব বানিয়ে দিতে হয়। ওর জন্য এটার মধ্যে তাড়াতাড়ি হবে, কিন্তু স্বাদটা কিন্তু একই হবে। জাস্ট সিটিটা মেরে নেবে, নিয়ে তারপর মা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফোটাবে, ফুটিয়ে তারপর দিয়ে দেবে। তোমাদের আমি খিচুড়ি রান্না করাটাও দেখাবো, দেখবে সেরকমই, মানে আমরা হাঁড়িতে যেরকম খিচুড়ি করি ওইভাবেই হবে, কিন্তু স্বাদটা সেরকমই থাকবে। আর এইদিকে আমাদের ময়দা মেখে রাখি আমরা, দুখানা পরোটা এসছে ওই জন্য দুখানা গোল্লা করে রেখেছি। আর এই যে আমি এখন ধোসা বানাবো, চিজ মশলা ধোসা এসছে, চিজ এগুলো। আর এই দেখো এটা হলো কাশ্মীরি আলুর দম, আমাদের সকালবেলা করে মা বানিয়ে রাখে আলুর দম, তারপর অর্ডার এলে আমরা এখান থেকে নিয়ে এই যে মাইক্রোওয়েভ আছে আমাদের, মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দিই। আর শেষ হয়ে গেলে আবার আমরা বানিয়ে রাখি। এদিকে ছোলার ডাল আছে, এরকমই বিভিন্ন তরকারি আমাদের বানিয়ে রাখা আছে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই মানে ভোর 5টায় উঠে আমরা সব তরি তরকারি বানিয়ে রাখতে হয়, মানে অর্ডার একটার পর একটা আসে তো মানে সামলাতে পারি না, ওর জন্য আসলেই আমরা ওইটাকে মাইক্রোতে গরম করি আর দিয়ে দিই। সকালবেলা প্রতিদিন বানাবো আমরা সব কিছু। আমরা একটু সকালবেলা উঠে রান্না বান্না সব করে রাখি, কারণ আমাদের আউটলেট কিন্তু সকাল 8টা থেকে খোলে আর রাত 11টা পর্যন্ত খোলা থাকে, মানে সারাদিন আমরা খুলে রাখি। তোমরা তোমাদের মতন করে টাইমিং দেবে, অনেকে আউটলেট দুপুর 12টায় খোলে, অনেকে 10টায় খোলে, 9টায় খোলে। আমরা একদম সকাল থেকে খুলি আর একদম রাত পর্যন্ত চালাই বলে সকাল সকাল উঠে আমাদের অনেক কিছু প্রিপারেশন নিতে হয়। তো আমাদের পরোটা আর আলুর দমের কম্বো এসছে, কাশ্মীরি আলুর দমের কম্বো। তো কম্বোতে আমরা 2 পিস করে আলুর দম দিই। তখন আমি আলুর দমটা এখান থেকে নিয়ে মাইক্রোওয়েভে গরম করতে দেবো। এই যে আলুর দমটা আমি মাইক্রোওয়েভে গরম করতে দিয়ে দিই। আর নতুনদের জন্য বলি, তোমরা যদি ক্লাউড কিচেন খুলতে চাও আমার চ্যানেলে যাও, আগের ভিডিওগুলো দেখো, আমি পরপর ভিডিও আপলোড করছি কি করে তোমরাও ক্লাউড কিচেন নিজের বাড়ি থেকে খুলতে পারো খুবই কম খরচে, খুবই সহজে। আমার চ্যানেলে কিন্তু আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি, A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে। ওই প্লেলিস্টের ভিডিওগুলো পরপর দেখো, তোমরা নিজেরাই শিখে যাবে কি করে ক্লাউড কিচেন বানাতে পারবে, কি করে লাইসেন্স বানাবে, কি করে তারপরে জোম্যাটো সুইগির সাথে টাই আপ করবে, সমস্ত কিছু আমি গাইড করছি। তোমরা ভিডিওগুলো পরপর দেখো, সমস্ত কিছু বুঝে যাবে। তো চলো গাইস, আমি ধোসা বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলি, কারণ কথা বলতে বলতে আমার লেট হয়ে যাচ্ছে, অর্ডারটা লেট হয়ে যাচ্ছে, কাস্টমার কিন্তু ওয়েট করছে আমার এই খাবারের জন্য। তো এখন এসছে 3খানা চিজ মশলা ধোসা। আর এই ধোসার ব্যাটার আমরা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিই। ধোসার ব্যাটার, তারপরে আলুর পুর সকালবেলা উঠে বানানো হয়, তারপরে নারকলের চাটনি কিছুটা করে বানিয়ে রাখি, আবার শেষ হলে আবার বানাই। এরকম করেই তোমাদেরকেও কিন্তু কিছু কিছু খাবার হাফ ডান করে রেখে দিতে হবে। তারপরে ধরো যদি তোমরা মাছ মাংস করো তাহলে কিন্তু তোমাদেরকে মাছ মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে অর্ডার এলে খুব শীঘ্রই তোমাদের ওই মাছ বা মাংসটা সেদ্ধ হয়ে যায় আর কি। তো এইগুলো খেয়াল রাখতে হবে কি করে তাড়াতাড়ি অর্ডারটা আমরা কাস্টমারকে সার্ভ করব, কারণ কাস্টমার কিন্তু ওয়েট করে থাকে তোমার এই খাবারের জন্য। ক্লাউড কিচেনগুলোতে কিন্তু একটু টাইম লাগে, অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো থাকে সেগুলোতে খাবার মোটামুটি বানানোই থাকে, ওরা প্যাকিং করে দিয়ে দেয়। আর ক্লাউড কিচেনগুলোয় একটু টাইম লাগে, আর কাস্টমাররাও সেটা বোঝে যে একটু টাইম লাগবে, ওরা তৎক্ষণাৎ খাবারটা বানিয়েই সার্ভ করবে। আর ক্লাউড কিচেন খুলতে কিন্তু গাইস জাস্ট একটা জিনিস লাগে, সেটা হলো তোমাদের ফুড লাইসেন্স। তোমাদের ফুড লাইসেন্স হলেই কিন্তু তোমরা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে। আর ফুড লাইসেন্স বানাতে গেলে ওই ট্রেড লাইসেন্সের দরকার পড়ে। ট্রেড লাইসেন্স তোমরা তোমাদের মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কর্পোরেশন যে এলাকায় হও না কেন তার অফিস থেকে গিয়ে নিয়ে নিতে পারো, খুব কম খরচে তৎক্ষণাৎ বানিয়ে দিয়ে দেয়। তারপর ফুড লাইসেন্সের জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে নিজেরাও অ্যাপ্লাই করতে পারো। যার ভিডিও আমি বানিয়েছি কালকে আমার ওই ভিডিওটা পোস্ট হবে, তোমরা ভিডিওটা দেখবে, তাহলে তোমরা নিজেরাই ফুড লাইসেন্স বানাতে পারবে। আর যদি তোমরা এই সার্টিফিকেট বা লাইসেন্সের ঝামেলায় পড়তে না চাও তাহলে আমি আমার একটা বন্ধুর কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওর সাথে যোগাযোগ করো। ও কিন্তু খুব কম খরচে তোমাদেরকে ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স সমস্ত কিছু যা যা লাগে একটা ক্লাউড কিচেন খুলতে খুব কম খরচে তোমাদেরকে বানিয়ে দেবে। বাড়ি থেকেই তোমরা করতে পারবে, তোমাদেরকে ফিজিক্যালি ওর কাছে যেতে হবে এর কোনো মানে নেই। তোমরা ভারতবর্ষে যেখানে থাকো না কেন ওর সাথে কন্ট্যাক্ট করবে, ও তোমাদেরকে খুব কম খরচে কিন্তু ফুড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স সমস্ত কিছু বানিয়ে দেবে। চলো আমাদের ধোসা হয়ে গেছে একটা, এই যে এরকম বক্সে আমরা ধোসা প্যাক করে দিই। আর একটা জিনিস গাইস, তোমাদের এই যে মাইক্রোওভেন লাগবেই ক্লাউড কিচেনের জন্য এরকম কিন্তু না। আমরা 7 বছর হয়েছে খুলেছি, 5 বছর আগে আমরা এই মাইক্রোওয়েভ নিয়েছি।
আগে আমরা কি করতাম, অর্ডার আসতো, প্রথম কথা একটু রেডি করে রাখতাম আমরা সব তরকারিপাতিগুলো, অর্ডার আসতো, তারপর কড়াই গরম করে দিয়ে দিতাম। তো প্রথমেই তোমাদেরকে হিউজ ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, তোমাদের বাড়িতে তো ফ্রিজ আছেই, সেই ফ্রিজটা ব্যবহার করেই তোমরা ক্লাউড কিচেনটা রান করতে পারো। মানে মাছ মাংস সব কিছু ম্যারিনেট করে রেখে দিলে, তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিলে, ডাল সেদ্ধ করে রেখে দিলে। মা এখন কড়াইশুঁটি রুটি বানাচ্ছে গাইস, আমাদের খিচুড়িটাও ওখানে ডাল চাল সেদ্ধ হয়ে গেছে। আর এই অর্ডারটা আমাদের রেডি হয়ে গেছে, এই যে ধোসা পরোটা আর আলুর দম আমি রেডি মেরে দিয়েছি, ডেলিভারি বয় এক্ষুনি এসে অর্ডারটা নিয়ে কাস্টমার কাছে পৌঁছে দেবে। আমি এখন খিচুড়িটা ফোড়ন দেব। খিচুড়িটা হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে। খিচুড়িটা হয়নি, মানে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা আমি এখন ফোড়ন দেব, তোমরা দেখো ভিডিওটা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমার মা নর্মাল যেরকম 5 ফোড়ন দিল, আর শুকনো লঙ্কা ফোড়ন দিল, তেজপাতা দিল, এবার হিং দেবে, এভারেস্টের হিং দিয়ে দিল। 2 প্লেট খিচুড়ি এসছে আমাদের, ভোগের খিচুড়ি গাইস। মশলাটা আমরা ফ্রিজে করে রাখি, কেননা তাড়াতাড়ি সময় মশলা না করে রাখলে তো হবে না, তাই মশলাটা আমি এবার দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে চাল ডালটা সেদ্ধ করা আছে, ওর জন্য অল্প করেই দিলাম হলুদটা। নুন দেওয়া আছে চাল ডাল সেদ্ধতে, এবার আমি চিনি দিয়ে দেবো। এই দেখো এই যে আমাদের খিচুড়ি, এবার মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। ফোড়নটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটা জ্বালিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে, ঘি দিয়ে নামিয়ে ভরে দেবো কন্টেনার। একটু জল দিই সামান্য। অর্ডারটা রেডি হয়ে গেছে গাইস। রাইডার এই ভেতরেই চলে যায় আমাদের অর্ডার নিতে, কিন্তু নতুন রাইডার হলে ওনারা এসে এখানে ঘোরাঘুরি করে, এসে তারপরে ফোন করে লোকেশনটা ভালো করে জেনে নিয়ে ওরা নিতে আসে। এই যে কী আছে তোমাদের? হ্যাঁ, না তোমার না, তোমার কি আছে? না হচ্ছে, দাঁড়াও তোমাদের, তোমার পরোটা আলুর দম তো কেন? পরোটা আলুর দম ধোসা আছে, দেখো ধোসা আছে তো, ঠিক আছে তোমারই ওটা নিয়ে নাও। তো গাইজ দিয়ে দিলাম এই অর্ডারটা রাইডারকে, আরও অনেক রাইডার দাঁড়িয়ে রয়েছে বাইরে, আমাদের প্রিপেয়ার হচ্ছে আইটেম, এগুলো হয়ে গেলেই ওনাদেরকেও দিয়ে দেবো। তো যাকে দিয়ে দিলাম অর্ডারটা, ও নিয়ে গিয়ে খাবারটা আমাদের কাস্টমারকে দিয়ে দেবে। এদিকে আমার মায়ের খিচুড়ি বানানো হয়ে গেছে। এই যে আমাদের কন্টেনার, এই কন্টেনারে প্যাকিং করে দিয়ে দেবো। চলো আর একটা অর্ডারও রেডি হয়ে গেছে আমাদের, ছোলার ডাল আর রুটি দিয়ে দিই, রাইডার চলে এসছে। হ্যাঁ ছোলার ডাল রুটি, তাই তো? গিট মেরে নাও একটা, হ্যাঁ গিট মেরে নাও। হ্যাঁ তোমারটা হয়ে গেছে, প্যাকিং করছি, 2 মিনিট দাও। চলো আমাদের খিচুড়ি আলুর দমও রেডি মেরে দিলাম। এবার খিচুড়ি, এই যে আলুর দম আমাদের, কাশ্মীরি আলুর দম 1 প্লেট, 2 প্লেট ভোগের খিচুড়ি, এ নাও ভাই, একটু গিট মেরে নাও, একটু সাবধানে নিয়ে যাও। হ্যাঁ ওকে। তো এরকমই অনেক কটা অর্ডার আছে গাইজ এখন, তো আমি অর্ডারগুলো প্রিপেয়ার করি কারণ দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি শিখতে চাও ক্লাউড কিচেন কী করে খুলবে, আমি A to Z তোমাদেরকে শেখাচ্ছি। আমার চ্যানেলের প্রথম থেকে ভিডিওগুলো সব দেখো, বা ওই প্লেলিস্টটা করা আছে, প্লেলিস্টের ভিডিওগুলো সব কটা পরস্পর দেখো, তোমরা নিজেরাই শিখে যাবে। তোমরাও কিন্তু তোমাদের ওই বাড়ির কিচেন থেকেই ক্লাউড কিচেন চালিয়ে ইনকাম করতে পারো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আমাকে মোটিভেট করো, কারণ তোমরা যদি আমাকে মোটিভেট করো, তোমাদের মোটিভেট আর A to Z সব কিছু শেখানোর জন্য আমি আছি।